এইটা ভালো লাগে, লাল কালার। একটু প্রবলেম আছে, ওটা সারতে বেশ সময় লাগবে। আর ওর মেন দরকার এখন এই মুহূর্তে যেটা, সেটা ভালো লাগছে, ভালো লাগছে। বস্তা নিয়ে কোথায় যাচ্ছ? বস্তা উলি এইটাই করো করো, একটা নাও। হে গাইজ, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে আমি যাচ্ছিলাম প্রথমে শুভাঞ্জনের রিপোর্টটা একটু রিভিউ করার জন্য, কারণ ওর পায়ে ভালোই চোট খেয়েছে, তোমাদের তো আগের ভিডিওতেই বললাম। তো ওকে রিপিট এক্সরে করতে দিয়েছিল, সেই এক্সরেটাই ডক্টরকে দেখাতে যাবো, আর যাচ্ছি আমারই হসপিটালে। তো দেন ওখান থেকে তারপরে আমরা একটু বেরোবার প্ল্যানিং আছে, জানি না কতটা কী হবে। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। তো অনেক দিন পরে বেরোচ্ছি, তাই জন্য সেকেন্ড ব্রিজটাতে উঠে আমার কী যে ভালো লাগছিলো। মানে এই রাস্তাটা আমার, মানে কি বলবো, একটা ইমোশন, জানো তো। প্রতিদিন যাতায়াত যেখানটা দিয়ে করা যায়, সেখানে যদি অনেক দিন পরে যাওয়া হয় তখন কিন্তু একটা আলাদাই ভালো লাগা থাকে। আর এই যে হসপিটালে গিয়ে সব চেনা মুখগুলোর সাথে আবার একবার দেখা হলো, আবার একটা নতুন হ্যাপিনেস নিজের মধ্যে পেলাম। মানে অনেক দিন পর ভাল লাগে না পুরোনো লোকদের সাথে দেখা হলে। আর এরা তো এতটাই কমফোর্ট জোন, আমি তোমাদের কি বলবো। আর দেখো, আমার হসপিটালের কাজ সেরে আমরা চলে এসেছিলাম এই গড়িয়াহাটে। তো গড়িয়াহাটে অনেক কিছু কিনবো বলে প্ল্যানিং করেছিলাম। তার শতাব্দী দিয়ে আবার রিসেন্টলি বেড়াতে যাচ্ছে, তারও টুকটাক জিনিসপত্র কিনেছি। ম্যাডোরা দিয়ে কিছুই কিনিনি, আমার ছেলের জন্যই গিফট পাঠিয়েছে। আর তারপরে হচ্ছে এই দেখো, এই মানে গড়িয়াহাটে এই রাস্তাটা দিয়ে হাঁটতেই আমার এত ভালো লাগে না। আর আমার স্ট্রিট শপিং করতে কিন্তু ভালোই লাগে, কিন্তু এখন টাইমের এতটাই টাইম কম আমাদের সবার হাতে, তো স্ট্রিট শপিং করতেই পারা যায় না, সবটাই অনলাইন ভরসা হয়। কিন্তু স্ট্রিট শপিং বেশ মজাদায়ক, কিন্তু বেশ বার্গেনিং করে অনেক ভ্যারাইটি জিনিস কিন্তু এখানে পাওয়া যায়, যেগুলো কিন্তু আমরা অনলাইনে অনেক বেশি বেশি দাম দিয়ে কিনি, বা শপিং মলে অনেক বেশি দাম দিয়ে কিনি। তো দেখতে দেখতে যাচ্ছিলাম, অনেক জিনিস পছন্দ হচ্ছিলো, যদিও এখানে বার্গেনিং করতে একটু সময় যায়, তাই জন্য বেশি সময় হাতে ছিল না। তাই যেগুলো খুব প্রয়োজনীয় জিনিস সেগুলোই কিনেছি। তো শতাব্দী দিদি একটা ব্যাগ দেখছিল, শতাব্দী দিদি নিয়েও নিয়েছে ব্যাগটা। তো তোমরা গেস করো তো, বলো তো শতাব্দী দিদি কোন ব্যাগটা নিয়েছে? ইয়েস, এই ব্যাগটাই নিয়েছে। এটা বেশ ভালো লাগছে দেখতে, একটু ইউনিক টাইপের। আর এখানে প্রচুর ইয়াররিংয়ের সম্ভার ছিল। তো আমি ইয়াররিং লাভার একদমই নই, বাট আমার জানি না কেন এত ইয়াররিংয়ের পছন্দ হচ্ছিলো। কয়েকটা ইয়াররিং এত সুন্দর দেখতে, মানে এত স্টাইলিশ, কি বলবো। তারপরে চলে গেছিলাম আমাদের মেয়েদের বলো বাচ্চাদের বলো স্বর্গরাজ্য। এই যে সফট টয়গুলো, এত সুন্দর সুন্দর সফট টয়গুলো, আর এত প্রিমিয়াম কোয়ালিটি, তোমাদেরকে কি বলবো। এগুলো শপিং মলে গেলে মোটামুটি 2000 টাকার কম থেকে স্টার্টিং হয় না, মানে বড় বড় টেডি বিয়ারগুলোর কথা বলছি। আর এখানে একদম ছোট ছোট যেগুলো, সেগুলো ভীষণ রিজনেবল প্রাইসের। আর এইগুলো একটু বার্গেনিং করতে হবে, মানে আমাদের দাদা কিন্তু বেশ অনেক টাকাই দাম বলেছিল, কিন্তু আমরা বার্গেনিং করে সেটাকে অনেক কম টাকায় কিনেছি। অ্যান্ড দেন যাচ্ছে, আমাদের মোটামুটি শপিং হয়ে গেছে, একটু টুকটাক করে খেয়ে দিয়ে, এই যেখানে ফিশ বাটারফ্রাই আমরা খেয়েছিলাম, বা খেয়ে আমি বাড়ি চলে এসেছি। আর এই পাশে ম্যাডোনা দিয়ে আর শতাব্দী দিয়ে বাড়ি চলে গেছে। তো রাস্তায় যেতে যেতে আমি খালি ভাবছি কখন আমি বাড়ি পৌঁছাবো, কারণ রিয়ান কান্না করেনি, আমি নানিকে ফোন করেছিলাম, কিন্তু তাও আমার খালি মনে হচ্ছে কখন বাড়িতে যাবো এবং রিয়ানকে দেখবো। হচ্ছে গড়িয়াহাট থেকে, অ্যান্ড শুভাঞ্জনের রিপোর্টটা ডক্টরকে দিয়ে চেক করিয়েও এনেছে। তো শুভাঞ্জনের পায়ে একটু প্রবলেম আছে, ওটা সারতে বেশ সময় লাগবে। আর ওর মেন দরকার এখন এই মুহূর্তে যেটা, সেটা হচ্ছে রেস্টের। কিন্তু রেস্টটা কতটা পাবে সেটাই হচ্ছে দেখার, কারণ হচ্ছে ওর অফিস রয়েছে, আর বাড়িতেও টুকটাক কাজকর্ম করতে হয়। আর পায়ের ব্যাপার না, সেটা তো হাঁটাচলা করতেই হয়, এটা নিয়ে খুবই টেনশনে রয়েছে, কারণ রেস্ট ছাড়া হচ্ছে ওটার কিওর নেই, ডক্টর বলেই দিয়েছে। অ্যান্ড তারপরে গিয়েছিলাম হচ্ছে গড়িয়াহাট, আর কয়েকটা নেসেসিটি জিনিসপত্র কিনতে গিয়েছিলাম। আর ভেবেছিলাম যাবো ওয়েন্দ্রিলাতে, ব্লাউজ কয়েকটা বানাতে দিয়ে আসবো, কিন্তু টাইম হয়নি, কারণ বাইরে বেরোলে আমি জানি না এখন কেন, বা শুধু মনে কখন বাড়ি আসবো। রিয়ান আছে বাড়িতে, ও যদি কান্না করে, যদিও এখন অনেকটা গুড বয় হয়ে গেছে, একটু কান্না করে না, নিজের মতো থাকে, খেলে, খায়, মানে ফিডিংয়ের সময় ফিডিং করে, দেন আবার নিজের মতো খেলে, নাহলে ঘুমায়। তো অ্যাজ এ মম হিসাবে কিন্তু আমার ভীষণ রিলিফ এটা, আর নিউ মম হিসাবে তো বিশেষ করে। এবং তোমাদেরকে দেখাবো এখন যে আমি কী কী কিনেছি গড়িয়াহাট থেকে। আর গিয়েছিলাম শপিং করতে, কারণ আমার একটা ইনভিটেশনস রয়েছে, তো সেই জন্যও কিনেছি। আর আমি নিজের জন্য একটা তো টুকটাক জিনিস না কিনলে তো হয় না, তো সেগুলো কিনেছি। ছোট্ট ছোট্ট সফট টয়, এটা কিন্তু ভীষণ কিউট, একদম প্রিমিয়াম কোয়ালিটির, যেগুলো তোমরা বড় বড় শপিং মলে অনেক দাম দিয়ে কেনো। কিন্তু এইটা আমি কত দাম নিয়েছি একটু পরে বলছি। এই একটা কিনেছি, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে, যদিও এটা রিয়ানের জন্য নিয়েছি, কিন্তু রিয়ান কিছুই বোঝে না, বাট অ্যাজ এ শোপিস হিসাবে ঘর সাজানোর জন্য তুমি রাখতে পারবে। আমি ভেবেছি যে রিয়ানের বেড রয়েছে, বেডের সাইডে সাইডে এটা সাজিয়ে রাখবো। অ্যান্ড আর একটা নিয়েছি, সেটা হচ্ছে এই ছোট্ট
কিউট একটা এলিফ্যান্ট, এটাও খুব সুন্দর, একটা অ্যাশ কালারের মধ্যে, এটা ভীষণ সুন্দর, ভীষণ ভীষণ কিউট, আমার ভীষণ পছন্দ হয়েছে। এগুলোর মাত্র দাম নিয়েছে অনলি অ্যান্ড অনলি 100 রুপিস করে। আর দেখো এই যেখানে বস্তা রাখাই আছে, আমি কী কী কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমেই হচ্ছে এই যে এটা হচ্ছে লালাপোস যেগুলো হয় রিয়ানের জন্য, রিয়ান প্রচণ্ড ওগুলো ভিজিয়ে ফেলে, তো তাই জন্য রিয়ানের জন্য এই লালাপোসটা কিনেছি। এটার মধ্যে 3টে রয়েছে, একদম গ্রিন কালারের, ওর অনেকগুলো কালার রয়েছে বাট গ্রিন কালারের নেই বলে গ্রিন কালারের জামাটা দিয়েছে ম্যাডোনা দি, আমাদের রিয়ানের জন্য ওটা পাঠিয়েছে, ভীষণ সুন্দর কালারটা, দেখতেই পাচ্ছ। তো ম্যাডোনা দি এসেছিলো যখন রিয়ান জন্মেছিল একদম, তখন ওর একটা ড্রেসের সেট দিয়েছিল, সেটা প্রায় এখনও প্রায় দিনই পরে, আর খুব সুন্দর ছিল ওটা। আর এটাও একটা খুব সুন্দর একটা পিচ কালারের ওপর, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, রিয়ানকে পরে অবশ্যই তোমাদের সাথে ফটো শেয়ার করবো। আর থ্যাংক ইউ ম্যাডোনা দি। মিল্টনের বটল সেটগুলো, মিল্টনের অনেকগুলো কালার আমরা ট্রাই করেছি, মানে বেশিরভাগ বাড়িতে মিল্টনের এই বটলগুলোই থাকে, কিন্তু এই পিঙ্ক শেডটা আমার খুব পছন্দ হলো, পিঙ্ক শেডটা পাওয়া যায় না খুব একটা, তো এই পিঙ্ক শেডের এই বটলটা, কিন্তু এটা লোটাসের একটা নেল পেন্ট, তো এটা আমার ভীষণ ভাল লাগলো, নিউড কালারই এখন আমি পরি, তো এই নেল পেন্টটা আমি আমার জন্য নিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই ব্যাগটাতে সেই জিনিসটা রয়েছে। ফ্রকটা ভীষণ ভীষণ সুন্দর, আমি জাস্ট নিজে নিজে ভিডিও করছি বলে দেখাতে পারছি না, ভীষণ একটা সুন্দর ফ্রক, রেড কালারের। তো এটা কার জন্য নিয়েছে আমি এখন ভিডিওতে বলবো না, কিন্তু ফ্রকটা কেমন হয়েছে অবশ্যই জানিও, তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, খুব সুন্দর ফ্রকটা। এই ফ্রকটা কিনতেই মেনলি ইয়াররিংটা, আমি ইয়াররিং খুব একটা পরি না, বাট আমার এটা দেখে এতটাই ভালো লাগলো, আর এটা এতটা সুন্দর একটা মেটেরিয়ালের ওপর ছিল যে আমি তোমার না কিনে পারলাম না। আর সামনেই ভ্যালেন্টাইন্স ডে আসছে, ভাবলাম যদি কোনো ভালো টালো করে সাজতে পারি, তো নিয়েছি। তো দেখো খুব সুন্দর এই কিউট ইয়াররিংটা, তা ড্যাম গুড একটা ইয়াররিং, ভীষণ সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে। তো তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে। আর এইগুলোর প্রাইস কিন্তু অনেকটাই কম নিয়েছিল, তো এটার প্রাইস নিয়েছিল ওই অলমোস্ট 100-এর মতো, আর এটার প্রাইসও নিয়েছে 100-এর মতো। আর এই ক্লিপটা কিন্তু আমাকে শতাব্দীতে কিনে দিয়েছে। আর এই দেখো ফাইনালি এই টেডি বিয়ারটা কি সুন্দর না, এটার দাম তোমরা গেস করো তো কত হতে পারে। এটা কিন্তু আমি অনেক কম দামে কিনেছি, মানে বলেছিল অনেক টাকা দাম, কিন্তু ওটাকে বার্গেনিং করে করে প্রায় অনেক কম টাকায় কিনেছে। দামটা আমি স্ক্রিনে মেনশন করে দিলাম, তোমরা দেখে নিও। আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখার জন্য নেক্সট কোনো ব্লগে।